হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি ৩২,০০০ মামলার আজকে আপডেট আপনারা পেয়েছেন এবং এই মামলার যে অর্ডার কপি সেটা আমরা জাস্ট ডাউনলোড করলাম মহামান্য হাইকোর্টের অফিসিয়াল সাইট থেকে এবং এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি। তো কি লেখা আছে এক্স্যাক্টলি সম্পূর্ণ বাংলাতে আপনারা জানতে পারবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে রাখুন, ভিডিওটি লাইক করে রাখুন, দেখার পর শেয়ার করে দেবেন। ডেসক্রিপশনে উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, চেক আউট এবং জয়েন করে নেবেন। শুরু করা যাক। তো প্রথমেই ইনিশিয়ালি যে আইএ নম্বর বা ক্যানগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছেন। তারপর বিভিন্ন যে ডিটেলসগুলো সেগুলো লেখা আছে। আমরা একদম মূল জায়গাতে চলে যাব। তার আগে বলে রাখি, যারা আগের ভিডিও দেখেননি তাদের উদ্দেশ্যে আজকে শুধুমাত্র বোর্ডের আইনজীবী বা অ্যাডভোকেট জেনারেল তিনি কিন্তু বক্তব্য পেশ করেছেন। পরবর্তী দিন যেদিন শুনানি হবে অর্থাৎ ২০ মে, সেদিনও কিন্তু উনি বক্তব্য রাখবেন উইথ ডকুমেন্টস হয়তো, এবং তারপরে কিন্তু অন্য পক্ষের বাড়ি আসবে বা তাদের কিন্তু বলার সুযোগ পাবে। তো আমরা একটু মেন জায়গাতে চলে যাই, যেখানে লেখা আছে, কি আছে, উই হ্যাভ এক্সটেন্সিভলি হার্ড মিস্টার দত্ত, লার্নেড সিনিয়র অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দ্য অ্যাপিল্যান্টস। এখানে অ্যাপিল্যান্টস বলতে বোর্ডের কথা বলা হচ্ছে। মিস্টার দত্ত যিনি হচ্ছেন লার্নেড সিনিয়র অ্যাডভোকেট, অর্থাৎ বোর্ডের পক্ষ থেকে যিনি বলছেন তার বক্তব্য কিন্তু শোনা হয়েছে। হাউএভার উই কুড নট কমপ্লিট হিজ আর্গুমেন্টস টুডে। তার যে আর্গুমেন্ট সেটা কিন্তু আজকে কমপ্লিট হয়নি। ইন ভিউ দেয়ার অফ লিস্ট দ্য ম্যাটার ফর ফার্দার কনসিডারেশন অন 20th May 2025 অ্যাজ ফিক্সড অ্যাট 2 PM। তো এই জন্য যেহেতু কমপ্লিট হয়নি এবং সেই জন্য এই ম্যাটারটা কিন্তু আগামী 20 মে দুপুর 2টোর সময় ফিক্সড হিসাবে কিন্তু রাখা হয়েছে। অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মিত্র, অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এই মামলাটি আজকে উঠেছিল এবং যে শুনানি পর্ব হয়েছে সেটা আপনারা লাইভেও দেখেছেন, আমরাও এক্সপ্লেন করছি বাংলাতে, এবং অর্ডার কপিটাও আপনাদের সামনে সম্পূর্ণ বাংলাতে এক্সপ্লেন করা হলো। তো অবশ্যই সঙ্গে থাকুন। পরবর্তী দিনে কি হতে চলেছে সেটা দেখার বিষয়। এখন বোর্ডের পক্ষের যে যুক্তি সেটা প্রথমে পেশ করছে এবং বাকি যে সমস্ত পক্ষ, শিক্ষক শিক্ষিকাদের পক্ষ বা পিটিশনারদের পক্ষ, তারা কিন্তু পরবর্তী দিন হবে। এমনটা নয় যে এই 20 তারিখেই সমস্ত কিছু শুনানি পর্ব শেষ হয়ে যাবে, সেদিন শুরু হচ্ছে বাকি সমস্ত রকম যে আপডেটগুলো পরবর্তী দিনে আসবে। পরবর্তী দিনেও আবার শুনানি হতে পারে 21-22 তারিখগুলো, সেগুলো জানা যাবে 20 তারিখে। বিভিন্ন ধরনের আপডেটগুলো ডেইলি বেসিসে মিস করতে না চাইলে সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না, ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করে দিন, মূল্যবান মতামত কমেন্টে। এবং এই 32 মামলায় পরিণতি কি হতে চলেছে এটা নিয়ে আপনারা কি মনে করেন? পুরো প্যানেল কি বাতিল হয়ে যাবে, না কোনো রকম মাঝখানে কোনো রাস্তা বের হবে, না পিটিশনারদের চাকরি দিয়ে দেওয়া হবে? কি হতে চলেছে আপনারা আপনাদের অনুমান বা আপনার কি মনে হয় সেটা কমেন্টে লিখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।